السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد، فاعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يبشر أصحابه: قد جاءكم شهر رمضان شهر مبارك افترض الله عليكم صيامه، يفتح فيه أبواب الجنة ويغلق فيه أبواب الجحيم وتغل فيه الشياطين، فيه ليلة خير من 1000 شهر، من حرم خيرها فقد حرم. رواه أحمد والنسائي। যাবতীয় প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন এক মাস 2 মাস করতে করতে
আজকে আরবি মাসের শাবান মাসের শেষ লগ্নে আমরা উপস্থিত হতে পেরেছি। সুস্থ মনে আমরা বেঁচে আছি, যে মহান আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে প্রাণ উজাড় করে প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক এ পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, উম্মার শ্রেষ্ঠ রহমত স্বরূপ, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ আদর্শের প্রতীক আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবী। খুতবার প্রারম্ভেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করছি, রব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদেরকে যেন তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকের খুতবার আলোচ্য বিষয় কদ জাআ শাহরু রমাদান। রমাদান মাস চলেই এসেছে। সুতরাং এই চলে আসা এই বিশাল সম্মান ও মর্যাদার মাসটি একেবারে সন্নিকটে। এই জন্য আমাদের উদ্দীপনা, আমাদের উৎসাহ, আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত এবং এই রমাদানকে আমরা কিভাবে গ্রহণ করব, এই রমাদানের দিনগুলোকে কিভাবে আমরা কাটাবো, এই রমাদানকে কিভাবে আমরা বরণ করে নেব, এই রমাদানকে আমরা কিভাবে মূল্যায়ন করব, এই বিষয়গুলোকে আমাদের অন্তরের মধ্যে খুব পরিষ্কারভাবে বুঝে পূর্ব প্রস্তুতি গ্রহণ করা এখন এই মুহূর্তেই আমাদের সময়। যদি আমরা এই প্রস্তুতি গ্রহণ করতে ব্যর্থ হই, তাহলে এই বিশাল সম্মানের মাসটি আমরা বড় ধরনের সফলতার পিছনে আমরা ব্যর্থ হব এবং এই সুযোগ থেকে বঞ্চিত হব। সত্যিকার অর্থে আমরা প্রশ্ন করি, বলুন তো আমরা কে বা কারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে প্রিয় বান্দা হতে চায় না? সবাই মহান আল্লাহর প্রিয় বান্দা হতে চায়। বলুন তো আমাদের এমন কেউ আছে খুব গর্বের সাথে বলতে পারেন তিনি যে আমার বিগত দিনগুলোতে, আমার প্রিভিয়াস দিনগুলোতে কোনো পাপ, অন্যায়, অপরাধ হয়ে যায় নাই? কখনোই কোনো মানুষ এ দাবি করতে পারে না। অবশ্যই আমার আপনার জীবনে অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহর দ্বীন পালনে আমাদের ব্যর্থতাও হয়েছে, এটা স্বীকার করতেই হবে। মহান আল্লাহ তাআলা কত বড় দয়া, কত বড় মেহেরবান। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদেরকে প্রতি বছরে নিজেদেরকে তৈরি করার জন্য পুরো 12 মাসের একটি মাসকে তিনি প্রশিক্ষণের মাস হিসাবে রমাদান মাসকে তিনি নির্ধারণ করেছেন এবং এই মাসটিকে পাওয়ার জন্য পূর্বের সালাফগণ 2 দিন, 4 দিন, 5 দিন আগে নয়, মাসের পর মাস প্রহর গুনতেন, অপেক্ষা করতেন এবং দোয়া করতেন, আল্লাহ 1446 2005 সালের 25 সালের এই রমাদান মাসটা যেন আল্লাহ আমার কপালে জুটে, এই মাসটা যেন আমি পাই, এই মাসের রহমত বারাকা যেন পেয়ে নিজেকে ধন্য করতে পারি। বলুন তো নিজের আত্মাকে প্রশ্ন করি, আমরা কয়জন মানুষ এই বিশাল, এই মর্যাদাপূর্ণ মাসটিকে পাওয়ার জন্য অন্তরের পরিকল্পনা গ্রহণ করেছি, প্রস্তুতি গ্রহণ করেছি? একটি ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিতে চাই। রমাদান
একটি আপনার নিকট একটা মেহমানের মতো। ভালো করে বোঝার চেষ্টা করুন। রমাদান মাস আপনার নিকট একজন মেহমান অতিথি আগমন করেছে যেন। বলুন, একজন মেহমান, একজন উচ্চ সম্মানিত মানুষ বা আপনার কোনো আত্মীয় আজকের দিনে যদি আপনার বাসায় আসতে চায় অথবা আসেন, তাহলে আপনি ওই ব্যক্তির, ওই অতিথি, ওই মেহমানের সম্মান করার জন্য আমরা কতটুকু চেষ্টা করি? অনেক, যার যতটুকু সামর্থ্য রয়েছে, খাদ্য থেকে শুরু করে নিয়ে তার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করি, যাতে করে আমার এই উচ্চ পর্যায়ের এই মেহমানটি আমার প্রতি সন্তুষ্ট হন। একজন ব্যক্তি ভালোবাসার ভক্তি দেখাতে গিয়ে হাজার মানুষের প্রস্তুতি দীর্ঘদিন থেকে হচ্ছে, আমাদের উত্তরবঙ্গ হচ্ছে, এটি সম্মানে হচ্ছে। এত বিশাল প্রস্তুতি দিতে পারছি আমরা, এটি খুব ভালো দিক যে আপনি একজন মানুষকে সম্মান দেখাচ্ছেন, তার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সকল ধরনের নিরাপত্তা আপনি নিশ্চিত করার চেষ্টা করছেন, খাদ্য, থাকা, চলা, যাতায়াত সবকিছুই পুরো সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করেছেন। ওই ব্যক্তির জন্য, ওই অতিথির জন্য যদি আপনি প্রস্তুতি নিতে পারেন, ভালো রান্না করতে পারেন, ভালো খাবার প্রস্তুত করতে পারেন, এবং আপনি সব ধরনের প্রস্তুতি নিতে বাধ্য, কিন্তু রমাদান মাসে বছরে একবার আসবে, বছরে একটাই মাস, এই অতিথি, এই মাসটিকে গ্রহণ করার জন্য আপনার পূর্ব প্রস্তুতি কেমন হওয়া উচিত? ওই দুনিয়ার ওই সাধারণ মানুষ আপনার ওই অতিথি বেশি সম্মানিত, নাকি এই শাহর মুবারক বরকতপূর্ণ মাসটি বেশি আপনার নিকট সম্মানিত? জাস্ট একটা সিম্পল একটা উদাহরণ, যদিও কোনোভাবে একটি আরেকটির সাথে উদাহরণ দেওয়ার সামঞ্জস্যতা থাকে না, শুধু বাহ্যিক অর্থে বুঝার জন্য আমরা এই উদাহরণটুকু বলছি। এই মেহমান আপনার একেবারে সন্নিকটে। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস। এই দিবসটাকে বাংলাদেশের শত শত মানুষ এই বাংলা ভাষাকে টিকে রাখার জন্য অনেকে সংগ্রাম করেছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমরা পেয়েছি এই আন্তর্জাতিক ভাষা দিবসটাকে। সামান্য এই ভাষা দিবসটা দুনিয়ার একটা দিবস। এই দিবসটাকে পালন করার জন্য সরকারি বেসরকারি ভাবে, আমি বৈধ অবৈধদের দিকে যাচ্ছি না, জাস্ট বাস্তবতার দৃশ্যটা আপনাদের তুলে ধরছি। কত ধরনের প্রস্তুতি আমাদের থাকে না? সরকারি বেসরকারি ভাবে এই দিনটাকে পালন করার জন্য বিভিন্ন র্যালি, বিভিন্ন মিছিল, বিভিন্ন আলোচনা সভা, বিভিন্ন সেমিনার, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা আয়োজন করতে দেখতে পাই, এবং এটা খুবই সুন্দরভাবে যেন প্রদর্শিত হয়। এই জন্য প্রত্যেকটা মিডিয়া পর্যন্ত সজাগ থাকেন, এটা আমাদের সামনে তুলে ধরেন। কিন্তু আমরা মুসলিম হিসাবে মুসলিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল অপরচুনিটি মাস শাহর রমাদান, রমাদান মাস এসে যাচ্ছে, এর জন্য প্রস্তুতি কতটুকু? এই মাসটাকে গ্রহণ করার জন্য আমাদের চিন্তার চেতনা কতটুকু আমরা গ্রহণ করেছি? আজকের খুতবায় বিশেষ মাসাইল আপনাদের শেখাবো না, রমাদানকে দিয়ে ফিকহ মাসাইল শেখাবো না, শুধু আপনার আত্ম উন্নয়ন ঘটাতে চাই, আত্মার সংস্কার চাই, এবং একনিষ্ঠ মনে আপনি যেন প্রস্তুতি নিতে পারেন এই রমাদানকে গ্রহণ করার জন্য। এই কথাগুলো কেন বলছি আমরা? এটা এই জন্যই বলছি, রমাদান মাসটি আপনাকে নতুন জীবন গঠন করার শ্রেষ্ঠতম মাস, এবং এর সুসংবাদ আমরা বিজ্ঞাপনের মাধ্যমে হোক এবং আমাদের
সামাজিকভাবে গণনা করে কিন্তু আমরা খুব অতি আগ্রহের সাথে অপেক্ষা করছি। আর মুসলিমদের যে একটা বিশাল আনন্দের একটা সময়, সবার মধ্যে যেন রমাদান, কবে যেন রমাদান শুরু হয়ে যাবে। এটা একটা বিশাল ঋতু, ইবাদত করার স্পেশাল একটা টাইম, যারা প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় অত্যন্ত বরকতপূর্ণ। আপনি কি বরকত মিস করতে চান? যদি আপনি নিজেকে ধন্য বান্দা হিসেবে নিজে প্রস্তুত করতে চান, তাহলে অসম্ভব আজকে থেকে আপনাকে জেনে নিতে হবে রমাদানকে কিভাবে স্বাগত জানাবো, আর রমাদানের প্রতিটি মুহূর্তকে কিভাবে আমি কাজে লাগাবো। আমরা পর্যায়ক্রমে সেই বিষয়গুলোকে কিন্তু আমরা আলোচনা করব। দেখুন, সবার আগে আল্লাহর প্রশংসা আমরা শুরুতেই করেছি, আবারও করছি, যে আল্লাহ তাআলা আপনার আয়ু বয়সটাকে বৃদ্ধি করেছেন বিধায় আজ পর্যন্ত আপনি শাবান মাসের এই তারিখ পর্যন্ত পৌঁছতে পেরেছেন। বলেন, এমন কোন বান্দা আছে যে চাইবে না রমাদানের আর এক সপ্তাহ রমজানে প্রবেশ করতে? সবার মধ্যে একটা কৌতূহল, আনন্দ বিরাজ করছে, এই তো আর কয়েকদিন পর রমাদানটা শুরু করতে চায়। সুতরাং শুরু যে করতে চান, এই সুযোগটা আপনি পেয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। এক নম্বর আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মধ্যে অনেকে আবার বিদায় নিয়েছেন, আজকেও অনেকে বিদায় নিয়েছেন, গতকালকেও নিয়েছেন, তার আগেও নিয়েছে। তারা কিন্তু এই রমাদানটাকে হয়তো বা দোয়া করেছেন, তাদের আল্লাহ তৌফিক দেননি। আমরা যেন পেয়ে যাই, এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ এই বিশাল সম্মানের মাসটি আমরা সুন্দরভাবে যেন প্রকৃত বান্দা হতে পারি, মুত্তাকি হতে পারি। আল্লাহ সে দিল, সে অন্তর, সে বুঝ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। এটি একটা বরকতময় মাস। এই মাসের সম্মানে কি হতে পারে, এর সুসংবাদ নবীজি তার সাহাবীদেরকে দিতেন। আমরাও আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি। আর মাত্র কয়েকদিন পরেই, ইংরেজি তারিখ মার্চ মাসের হয়তো 1-2 তারিখেই এই রমাদান মাসের সিয়াম শুরু হয়ে যাবে। নতুন চাঁদ দেখার ভিত্তিতে আমাদের সিয়াম শুরু হবে। এই যে সিয়াম শুরু হবে, এই শুরু হওয়ার ঘোষণাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এর সুসংবাদটা তিনি দিতেন। এভাবে দিতেন। হাদিস আমরা শিখব মুসনাদ আহমদ কিতাবের 7148 নম্বর হাদিস এবং নাসাই কিতাবের 2106। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউবাশশিরু আসহাবাহু ক্বাদ জাআকুম শাহরু রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে তিনি সুসংবাদ দিতেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? ক্বাদ জাআকুম শাহরু রমাদান, রমাদান মাস তোমাদের কাছে চলে এসেছে। যে মাস শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ মাস। কার বাণী? নবীর বাণী। নবীর কথা অবিশ্বাস হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে বরকতপূর্ণ মাস হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন। এর চেয়ে দামি কথা আর কিছু হতে পারে না। আপনি দেখতে, শুনতে, বুঝতেই পারছেন বরকতের মাস রমাদান মাস। অতএব বরকত কিভাবে অর্জন করতে হয়, কি ধরনের প্রস্তুতি থাকা দরকার, আপনি নিজেই বুঝতে পারছেন। এই মাসের বরকত পেতে হলে আল্লাহ কিছু রুলস দিয়েছেন, বিধান জারি করেছেন, এবং তিনি এটা স্মরণ করে দিতেন। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই রমাদানের মাসে সবচেয়ে বড় কাজ হলো যেটি ইসলাহুস সিয়াম, শুদ্ধভাবে সিয়ামকে পালন করতে হবে। বিশুদ্ধ উপায়ে সিয়াম পালন মানে কি? সিয়াম কিন্তু বিভিন্ন কোয়ালিটির রয়েছে। প্রোডাক্টের মধ্যে যেমন বিভিন্ন কোয়ালিটি থাকে, সিয়াম পালনকারীদের মধ্যে বিভিন্ন ধরনের সিয়াম পালনকারী রয়েছে।
আপনি বলবেন ব্যাপারটা কি বিভিন্ন ধরনের সিয়াম পালনকারী মানে? পরিবারের সবাই তো একসাথে সাহারি খাই, একসাথে ইফতার করি, এর মধ্যে বা পার্থক্য থাকলো কি ভাবে? ওইও না খেয়ে থাকে, আমও না খেয়ে থাকি, তাই না? কোয়ালিটি মেনটেন করা কত জরুরি একটু খেয়াল করুন। একজন মানুষ সিয়াম শুদ্ধভাবে পালন করা মানে হলো 5 ওয়াক্ত সালাত যথা সময় আদায় করবেন তিনি, নাম্বার 1। নাম্বার 2, তিনি দৈনিক নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন। নাম্বার 3, তিনি যাবতীয় অশ্লীল খারাপ কাজ পুরো দমে বর্জন করবেন। হয়তো তার ছিল অভ্যাস, ছিল বদ অভ্যাস ছিল, সেটাকে তওবা করে ছেড়ে দিয়েছে। নাম্বার 4, নিয়মিত সুন্নাহ ভিত্তিক ইফতার করেছে। নাম্বার 5, কিয়ামুল লাইল করেছেন, তারাবির সালাত যথাযথ আদায় করেছেন অথবা তাহাজ্জুদ পড়েছেন। এইভাবে শৃঙ্খলভাবে কেউ যদি এই রমাদানকে কাটাতে পারে, এই ব্যক্তির কোয়ালিটি কত উন্নত হবে। আর যে ব্যক্তি কেবলমাত্র সাহারি খেয়েছে আপনার সাথে, সাহারি কি হয়তো ফজরের নামাজটা পড়েছে, এটাও ঠিক, এরপর এমন ঘুম দিল, কোরআনও পড়লো না, জোহর সালাতও পড়লো না, একেবারে আসর বা মাগরিবের আগখানে জাগ্রতে ইফতারিতে বসে। আছে না এমন মুসল্লি? এমন সিয়াম পালন দেখেন নাই আপনারা? পুরো রাত আড্ডাবাজি করেছে, সাহারি খেয়ে এমন ঘুম দিল, একেবারে সন্ধ্যাতে করবে, আবার ইফতারি করে শুরু করবে কি আবার পুরো রাতের জার্নি। ওই প্রথম কোয়ালিটি দ্বিতীয় কোয়ালিটি এক হবে এমন আমরা দেখতে পাই কি পাই না? অবশ্যই পাই। আবার দেখুন, রমাদান কিন্তু প্রশিক্ষণের মাস। প্রশিক্ষণ গ্রহণ করেছি, যে লোকটা বেরি সিগারেট ধূমপানে অভ্যস্ত ছিল, সেই লোকটাও কিন্তু বিড়ি সিগারেট ধূমপান কিন্তু গ্রহণ করে নাই। কখন থেকে নিয়ে? ফজর থেকে নিয়ে ইফতারি পর্যন্ত। এই শয়তান লোকটা ইফতারি করলো দামি টাকার, ইফতারের পরেই দেখবেন যে আপনি ধূমপান না করলে নাকি আর ইফতারি হবে না, এমন শ্রেণীর লোককে আমাদের চোখে পড়েছে। বুঝেন নাই? পুরো দিন ধূমপান করলো না, সে সিয়াম পালন করছে, এটা মেনে নিলাম, কিন্তু যখন ইফতারি হলো, ইফতারি কোনো খাবার দাবার দেখবেন যে বাড়ির এক কর্নারে অথবা গলিতে কোন এক সাইডে ধূমপান শুরু করেছে। এটাও আছে, আরো নিকৃষ্ট আছে, ধূমপান করতে করতে মসজিদে দরজা পর্যন্ত আসে, তারা করে বিড়ি সিগারেটটা ফেলে, এমনও চোখে পড়বে। আচ্ছা, এটা নাই করলো, ইফতার করে সালাত আদায় করলো মাগরিবের, ভালো কথা। এরপরও দেখবেন সালাত শেষ না হতে হতে দেখবেন যে আপনাদের বাজো আড্ডাখানায় যে আগে ধূমপান শুরু। দেখা যায় না? কিসের সে প্রশিক্ষণ নিয়েছে? কাকে সে ধোঁকাবাজি দিতে শুরু করেছে? ধোঁকাবাজি নিজেকে তুমি দিচ্ছ, আল্লাহকে দিতে পারবে না। এই লোকটার সিয়াম রাখা আর ওই লোকটার সিয়াম রাখা কি এক হবে? কোয়ালিটি এক হবে না। রমাদানকে আপনাকে সেভাবে গ্রহণ করা স্থির যদি করতে পারেন, আল্লাহর নিকট তওবা করতে পারেন, আপনি যতই পাপ করেন না কেন, আল্লাহকে যদি সেভাবে খুশি করাতে পারেন, এই বছরের সিয়ামকে, আল্লাহ আপনাকে পাপ মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। কি পাপ মুক্ত হতে চাই কি চাই না? চাই কি চাই না? অতএব আজকে থেকে এই রমাদান কি ফার্স্ট গ্রেট টপ লেভেলের সিয়াম পালনকারী বান্দা হয়ে মহান রবের সন্তুষ্টি অর্জন করার জন্য বদ্ধপরিকর আজকেই করুন। এই রমাদান মাসের তাহলে বরকতপূর্ণ মাস কে ঘোষণা দিলেন? নবীজি। এরপরে বললেন এই মাসে সবচেয়ে বড় কাজটা হলো সিয়ামটা হক আদায় করতে হবে, কামা হাক্কাহু, যথাযথভাবে এর পুরো আদবগুলো রক্ষা করে সিয়াম পালন করতে পারলে আল্লাহ তাআলা এই রমাদান মাসের বরকতে তিনি কি করবেন জানেন? সুবহানাল্লাহ, আল্লাহ কত উদার রহমান। তিনি ইফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকল দরজাগুলো তিনি অভ্যন্তরের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ।
চিন্তা করতে পারেন? একটু ভেবে দেখুন, অন্তর দিয়ে ভেবে দেখুন কথাটা। নবীজির এক একটা বাক্য নিয়ে যদি সেন্টেন্স নিয়ে চিন্তা করেন, কই 11 মাসে তো জান্নাতের দরজা খোলা হলো না, কিন্তু রমাদান মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে তিনি দেখাচ্ছেন বান্দার জন্য জান্নাত রেডি, প্রস্তুত, তোমরা সিয়াম রাখো। সুবহানাল্লাহ। উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মুরনি আলা আমালিন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কিছু আমলের কথা বলুন যেই আমল করলে আমি জান্নাত চলে যাব, এমন আমলের পরামর্শ দিন যেই আমল করলে আমি নাজাত পেয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার প্রশ্ন করলেন, নবীজি 3 বার উত্তর দিয়ে বললেন, আলাইকা বিস-সাওম ফা ইন্না লাহু লা ইদলা লাহু, তোমার একমাত্র জান্নাত পাওয়ার উপায় হলো তুমি সিয়াম পালন করো, কারণ সিয়াম একটা হলো দৃষ্টান্তহীন ইবাদতের নাম হলো সিয়াম, কারোর সাথে তুলনাই হবে না। পৃথিবীতে এমন কোন ইবাদত আছে তার সম্মানে আল্লাহ তাআলা জান্নাত ওপেন করে দিয়েছেন? একটা হাদিস আছে, কিন্তু সিয়াম কত সম্মানের! এই রমাদান মাসের বরকতে, মাহাত্ম্যে, মর্যাদার কারণে তিনি দরজাগুলো ওপেন করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিচ্ছেন এই রমাদানের বরকতে, এবং শয়তানগুলোকে আল্লাহ জিজির দ্বারা আটকে রাখেন। আল্লাহ তাআলার কাছে কি কঠিন কাজগুলো? কঠিন না। আল্লাহ তাআলা শয়তানকে আটকে রাখেন যাতে করে আমার বান্দাগণ এই প্রশিক্ষণের মাসে কোনোভাবে বিচ্যুতি না ঘটে। এরা যেন সঠিকভাবে এই একটা মাস ট্রেনিং নিতে পারলে বাকি 11টা মাস আমার বান্দাকে শয়তান কোনোভাবে দুর্বল করতে পারবে না, ইনশাআল্লাহ। প্রশাসনের ব্যক্তি যারা চাকরি করেন তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে তারপর মাঠে নামানো হয়। চাকরি পেয়ে কিন্তু তাকে কাজে পাঠানো হয় না, তাকে প্রশিক্ষিত করে এরপর তার নির্দিষ্ট জায়গা তাকে দায়িত্ব দেওয়া হয়। আমাদেরকে 11টা মাস দৌড়াতে হবে, কিন্তু একটা মাস আপনাকে সংযত হতেই হবে। একটা মাসেই আপনাকে বাকি 11টা মাসকে কভার করতে হবে, এই মাইন্ডসেট আপ গ্রহণ করতে হবে, তাহলে তো সিয়াম। আল্লাহ তাআলা কত দয়া! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুম মিন আলফি শাহর। এই মাসে একটা রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমা। যে এই মাসের এই দিনের এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সেই জন্য পুরো কল্যাণ থেকে বঞ্চিত হলো। মিস করবেন? তাহলে কেমন আমাদের উদ্গ্রীব এবং সচেতন হওয়া দরকার এই রাতগুলো পালন করার জন্য। এই তো 2-3 দিন 4 দিন আগে শবে বরাত পালন নিয়ে একটা বিদআতি রীতি কালচার চালু করলো, বাংলার মানুষেরা করে আসছে। ওই বিদআতি দিনে একটা দিনে সিয়াম রেখাকে নির্দিষ্ট দিনে ইবাদত মনে করছেন। পৃথিবীর কোন হাদিসের বিধান নেই। কোন ভাবে নেই? যে খাস নির্দিষ্ট করে আপনি শাবান মাসের একদিন আপনি ইবাদত করবেন, সিয়াম রাখবেন, আপনি গুনাহমুক্ত হয়ে যাবেন। দিন এত পাগল হয়ে যায়নি। দিন কমপ্লিট একটা ধর্ম, হাদিস কোরআনে সব পরিষ্কার আছে। রমাদান মাসে সিয়াম রাখুন, শাবান মাসে নফল রাখুন, বেশি বেশি, একদিন না একাধিক দিন সিয়াম রাখেন। তাহাজ্জুদ একদিন না, প্রতিদিন পড়ুন। এই রমাদান মাসের স্বাগতম সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে দিয়েছেন। আমরা সেই সুসংবাদ গ্রহণ করি। যে সুসংবাদগুলো দিলাম, জান্নাত ওপেন, জাহান্নাম ক্লোজ, শয়তান গ্রেফতার, আর বারাকা রহমত দিয়ে রাতকে সম্মান দিয়ে লাইলাতুল কদর দিয়ে এই মাসকে সাজিয়ে তুলেছেন। সুবহানাল্লাহ। এই সুসংবাদ গ্রহণ করুন, এর জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করুন। আর শুরুতেই আমরা বলেছি রমাদান একটা মেহমান, অতিথি। এই অতিথির কিভাবে সম্মান করবেন আপনি নিজেই জানেন। জাগতিক দুনিয়াতে আমরা একজন মেহমানের সম্মানের জন্য যতটা প্রস্তুতি নিই,
তার চেয়ে কয়েকশো কোটি গুণ বেশি সম্মান মর্যাদার সাথে প্রস্তুতি নিতে হবে এই রমাদানকে বরণ করার জন্য। কেন নেবেন? আপনি কি বলতে পারেন, আমি কি বলতে পারি আগামী বছরে রমাদান মাসে অথবা শাবান মাসে আমি পাবো? এর কোনো গ্যারান্টি আছে? এর গ্যারান্টি পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না। অতএব হতে পারে আপনার এই রমাদান মাস 2025 সালের রমাদানে আপনি তওবা ইস্তেগফার করে আল্লাহ নিকট ক্ষমাকৃত বান্দা হয়ে গেলেন, আর এরপর আপনার মৃত্যু হলো। এর চাইতে বেটার অপরচুনিটি আর কিছুই হতে পারে না। আল্লাহ কবুল করুন, আমিন। আমাদের মৃত্যু যেন তাকওয়া নিয়ে, ঈমান নিয়ে হতে পারে, পাপ মুক্ত যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহ আমাদের নাজাতবাসী করুন, আমিন। আমাদের মেসেজ আপনাদের কাছে একটাই, আহ্বান শুরু জানাই দাওয়া জান্নাতের দিকে। আমি কোনো আমার ব্যক্তির কাজে ডাকবো না আপনাকে, আপনি আমার সাথে থাকবেন, জান্নাতে যেতে চাইলে আসেন। আমি নিজের ত্রুটিকে সংশোধন করতে চাই এবং আমার দ্বারা যতটুকু সম্ভব আপনার সংশোধন করে আমরা জান্নাতের দিকে এগিয়ে যেতে চাই। এই কাজটা করতে গিয়ে বিভিন্ন ধরনের কাজে আপনাকে ইনভলভ হতে হবে। কি করবেন? ফরজ 5 ওয়াক্ত সালাত আদায় অবশ্যই করবেন। জান্নাত পাওয়ার কিছু ফর্মুলা, ফরজ 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে টাইমে, এটা মৌলিক বাধ্যতামূলক, যেহেতু জান্নাত পেতে চাই আমরা। এরপরে অবশ্যই বিত্তশালীরা যাকাত অবশ্যই দিবেন। যাদের পয়সা আছে যাকাতের মাসালা ভালো করে শুনেন। পুরো বছরে খাওয়া দাওয়ার পরে আপনার সম্পদ যদি প্রায় 52.5 তোলা রৌপ্যের পরিমাণ টাকা থাকে, দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন 52.5 তোলার দাম কত, 50, 60, 70-এর মধ্যেই হবে। এত টাকা যদি আপনার থাকে, সঞ্চিত থাকে, তাহলে ওই টাকার পুরো 2.5% জাকাত অবশ্যই দিতে হবে। 1,02,500 টাকা জাকাত। এবার যার যত টাকা থাকবে পাই টু পাই হিসাব করে জাকাত আদায় করবেন। আপনি সালাত আদায় করলেন, সিয়ামও রাখলেন, আর জাকাত দিলেন না, নো, ইসলাম এটা চলবে না। জান্নাত পেতে হলে আপনাকে একটু ত্যাগ করতেই হবে। দুনিয়ার মাল, শরাফ, ঐতিহ্য অর্জন করার জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করছি না আমরা? সংগ্রাম করছি আমরা। এই সংগ্রাম যদি দুনিয়ার জন্য করতে পারেন, জীবন উৎসর্গ করতে পারেন, তাহলে নাজাতের জন্য কেন আপনি সংগ্রাম করতে পারবেন না? সম্ভব, অবশ্যই সম্ভব। নাজাতের জন্য সংগ্রাম করতে হবে আপনাকে। যে সংগ্রামের জন্য এখন তো ওই জিহাদ আমাদের পরিবেশ, আমাদের বাংলাদেশে অন্তত পক্ষে সরকারিভাবে, আন্তর্জাতিকভাবে আমরা সুযোগ আমাদের নেই যে বেধর্মীদের সাথে লড়াই করো। নো, বেধর্মীরা তারা সরকারি বিধিবিধান মেনেই দেশে আছে, আর আমরা মুসলমান, আমরা মুসলমানের বিধিবিধান মেনে চলে জান্নাতকে অর্জন করতে চাই। প্রিয় হাদিরিন, রমাদান মাসে হতভাগা কারা হবে? প্রথম শ্রেণীর মাস হতভাগা তারাই যারা রমাদান মাসকে যথাযথভাবে বরণ করতে না পেরে বরং রমাদানকে উপলক্ষ করে বাজার ঘাট নিয়ে যারা ব্যস্ত হয়ে যায়। দেখেন না, দোকানগুলো দেখবেন আপনারা রমাদানকে কেন্দ্র করে এমন করে মাল সামান এবং উপকরণগুলো নিয়ে এমনভাবে সাজিয়ে তোলে, আর আমরা কাস্টমাররা রমাদানকে কেন্দ্র করি এত ভরি ভরি বাজারে আমরা ভিড় করি যে রাস্তায় চলাচলের কোনো নিষ্কাশন থাকে না। সামান্য রাজশাহীর কথাই বলি, আপনারা দেখেন, অথচ এই মাসে তো নাই, ওই মাসে তো নাই, বাকি 11 মাসে এ ধরনের ভিড় হয় না। কি রমাদান মাসে এত ভিড় কেন আমাকে বোঝাতে হবে? আজও তো ডাল চাল খাচ্ছি আমরা, খাই না? কেন রমাদানকে আপনার বিশেষভাবে আপনাকে খাদ্যের বাজার বসাতে হবে? কে বলেছে আপনাকে? এটি খাদ্যের মাস, যে সংযমের মাস, এটাকে সবর করার মাস। খাদ্যে নিজেকে ব্যস্ত রেখে দিয়ে এই বরকতের সময়গুলো আপনি মিস ইউজ করছেন। ভালো করে বুঝেন, যদি খেতে চান এখন খান, রমাদানের পরে খান, কিন্তু রমাদানের বরকতের মিনিটকে নষ্ট করিয়েন না। বুঝাতে পেরেছি? এই ব্যক্তির হতভাগা আমাদের মা বোনের, আমাদের অভিভাবক যারা রয়েছেন,
বাজার ঘাট নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন, ঈদের পোশাক নিয়ে ব্যস্ত, রমজানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। কেন? খেতে পান না? এখন কি খাই না আমরা? এরাই বড় হতভাগ। এরাই হচ্ছে সেই শ্রেণীর মানুষ যারা পবিত্র রমজানকে চিনতে পারেনি। যদি চিনতে পারতো তার বাজার নিয়ে ব্যস্ত থাকতো। ঢাকা থেকে মেহমান চলে এসেছে, আর আপনি মেহমানের জন্য চেয়ার খুঁজতে যাবেন না? আগে চেয়ার প্রস্তুত করবেন, আপনি গাড়ি রেডি করবেন। আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। কোনোভাবে আপনাকে মেহমানের অসম্মান করা যাবে না। তাহলে হতভাগা হলো না যে কোন জায়গায় আসলাম, এরা সম্মান করতে জানলো না। এমন যদি হয় তাহলে আপনি কি লোকটার কাছে ভালো হবেন? আল্লাহর কাছে আপনি ভালো হতে পারবেন? এরা হতভাগা নাম্বার 1। নাম্বার 2, ওরা হতভাগা যারা মনে করেছে আমাদের স্কুল কলেজ ব্যবসা বাণিজ্যগুলো রমাদানকে কেন্দ্র করে ছুটি ঘোষণা করা হয়েছে, অতএব এই সুযোগে আমরা কিছু টুর্নামেন্টের ব্যবস্থা করব। টুর্নামেন্ট, খেলাধুলা, বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করব। যেহেতু ছুটি, শিক্ষা সফরের নামে কুসংস্কারে চালু হয়েছে সমাজে। এরপরে বনভোজন, আনন্দ বিনোদন, খাওয়া, উমুক পার্টি তুমুক পার্টি, উমুক পার্কে তুমুক পার্কে, উমুক নদীর ধারে আয়োজনের শেষ থাকবে না। দেখবেন ব্যবসায়িক বণিক থেকে শুরু করে রিক্সা চালক থেকে শুরু করে ব্যবসা বণিক থেকে শুরু করে সর্বস্তরের মধ্যে একটা যেন হিরিক পড়ে যায়, খেলতামাশার হিরিক পড়ে যায়। ভালো করে বুঝেন, এরাও বড় হতভাগা। ইফতারের আয়োজন করেন মানুষ দেখে নয়, অসহায় মানুষদেরকে ইফতারি করা। আজকে সংগঠনগুলো বলেন, বিভিন্ন কোম্পানিগুলো বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বলেন, তারা গুনে গুনে কিছু মানুষকে দাওয়াত ইফতারি আয়োজন করি আমরা। কেন? ওই অসহায় মিসকিনদেরকে তাদের অধিকার নাই? সারা জীবন তো গোস্ত পোলাও আমি খাই, কিন্তু আমার অসহায় মিসকিন মানুষটাকে কে খাওয়াবে? আজকে হয়তো অনেক বাড়িতে দেখবেন গোস্ত পোলাও হয়েছে, ভালো খাবার আয়োজন হয়েছে, কিন্তু এমনও লোক রয়েছে, মুসাফির রয়েছে, তিনি কোথায় খাবেন? এমনও কিছু লোক আছে যার বাড়িতে সামান্য ডাল ভাতটাও হয়তো অনেকে জুটবে না, তাদেরকে কে খাওয়াবে? আপনারা কি তাদেরকে খাওয়াবেন না? শোনেন, সলের জান্নাত যেতে হলে আপনাকে দান সাদাকা এবং মানুষকে খাওয়ানোর কাজে এগিয়ে আসতে হবে। মনটাকে উদার করতে হবে। বারাকা দেওয়ার মালিক আল্লাহ। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা আমল করলে সলের জান্নাত চলে যাবে, কোনোভাবে বাধা থাকবে না। সুবহানাল্লাহ। আফসুস সালাম, মানুষকে দেখালে সালাম দেন, লজ্জা করবেন না। চেনেন অথবা না চেনেন, পরিচিত অপরিচিত, ছোট বড় সর্বস্তরের মানুষকে দেখা হলে আগে সালাম দেন। পারবেন না? টাকা লাগবে, কষ্ট লাগে, সম্মান বেড়ে যাবে। আল্লাহু আকবার। সালাম দিবেন। আমি মনে করি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এই মেলাপাড়ার মসজিদকে একটা মডেল করতে চাই। কি চাই না? পারবেন না? আপনারা মডেল হওয়ার জন্য প্রস্তুত হন, আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। যে কোনো বিষয়, যে কোনো ভাবে দিন জানা ও মানা এবং এই সাজানোর ক্ষেত্রে আমি আছি। সালাম দিবেন। নাম্বার 2, মানুষকে খাদ্য খাওয়াবেন, যতটুকু পারেন খাওয়াবেন। পারলে ডেকে নিয়ে যাবেন, জুমার দিনে ডেকে নিয়ে যাবেন। একজন মেহমান আসেন, ডেকে নিয়ে যাবেন। একজন গরিব মানুষ মনে হচ্ছে আপনার বাড়িতে এক গোস্ত পোলাও হয়েছে, নিয়ে যাবেন, কমে যাবে না। 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্কটাকে সুদৃঢ় রাখেন। যদি কোনো ধরনের একটু ডিসমিসও থাকে, কালেকশন করে ফেলবেন, দ্রুত করে ফেলবেন। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাত যাবে না, এটা হাদিস। আপনি একদিকে তার কেটে রাখবেন, আর একদিকে বিদ্যুতে ফ্যান চালার চেষ্টা করলে হবে? বিদ্যুতের কানেকশন যদি না থাকে এই ফ্যান চলবে না। আপনি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবেন আর এদিকে আপনি তাহাজ্জুদ পড়বেন, নো, হবে না। খুবই গুরুত্বপূর্ণ, এই ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে হবে। কিভাবে করবেন? এখন থেকে প্ল্যান নেন। 4 নম্বর, রাতে উঠে একটু তাহাজ্জুদে পড়ে নামাজ পড়েন। যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যতটুকু পারেন আপনার সাধ্য অনুযায়ী, শরীরের কন্ডিশন অনুযায়ী তাহাজ্জুদ পড়ুন। নবীজি পড়তেন, সাহাবীগণ পড়তেন, ইমাম আইম্মাগণ পড়তেন, আমল করতেন। আমরা পারবো না?
রাসূল বলছেন এই 4টা কাজ যদি করতে পারো, জান্নাতে, সলিড জান্নাতে তুমি প্রবেশ করো, কোনোই বাধা থাকবে না। সুবহানাল্লাহ। আমরা এই কাজগুলো করবো। হতভাগা, তাহলে দ্বিতীয় শ্রেণী হতভাগা কারা? খেল তামাশা বিভিন্ন নিয়ে ব্যস্ত যারা হয়ে যায়। এই হতভাগা আমরা যেন না হই, এই জন্য আমরা অবশ্যই যেন সৌভাগ্যবান হতে পারি, সেই প্রস্তুতি নেব। সৌভাগ্যবান কারা? যারা এই রমাজানকে রুটিন ভিত্তিক সাজাতে পেরেছে। কি বললাম? রুটিন ভিত্তিক সাজাতে পেরেছে রমাদানকে, তারা সৌভাগ্যবান। তারা কি করবে? কিছু সময় কোরআন তেলাওয়াত করবে, কিছু সময় আল্লাহর জিকির আজকার করবে, স্পেশালি ভাবে সকাল সন্ধ্যার জিকির আজকার। 3 নম্বর, রাতে কিয়ামুল লাইল করে তারাবির সালাত পড়বে। কিছু কিছু সম্ভব অসহায় মানুষদেরকে সাহায্য সহায়তা করবে। কার ইফতারি নাই, কার সাহারি নাই, কার খাবার নাই, কার পোশাক নাই, আপনি আপনার জায়গা থেকে তাকে কি করুন? সহায়তা করুন। আবার কিছু কিছু কাজ, 5 নম্বর, জ্ঞান চর্চার জন্য একটা টাইম মেনটেন করুন, যে এই টাইমে আমি কিছু কোরআন হাদিস শিখবো, আমি জানবো। ইমামের নিকট বা অনলাইনের মাধ্যমেও সহজ। আমি ব্যক্তিগতভাবে অনলাইনে শেখাতে প্রস্তুত। যারা কোরআন পড়তে চাই, দিন জানতে চাই, আপনি আমার সাথে যোগাযোগ করুন। দেশ প্রবাসী যে যেখানে আমাকে দেখছেন, যারা বিশুদ্ধভাবে কোরআন শিখতে চান, হাদিস জানতে চান, ফিকহ সিয়াম জানতে চান, এক নজরে কোরআনকে জানতে চান, তাহলে কানেক্ট করুন আমার সাথে। আপনাদেরকে সময় দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। এভাবে সাধ্য অনুযায়ী আপনি কাজগুলো করতে থাকুন, তাহলে সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে আপনি পড়বেন। এই রমাদানে আবার কিছু মানুষকে দেখা যায় যারা খুব ভালো ভালো প্রকল্প হাতে নাই, কল্যাণকর ভালো ভালো কর্মসূচি হাতে নাই, এবং এত ভালো কাজ করে, যেমন ইফতার প্রোগ্রাম, তারপরে সেমিনার, এরপরে দুস্থদেরকে খাদ্য প্রদান, অনেক ধরনের ভালো ভালো প্রোগ্রাম হাতে নাই। তারা এত বিজি হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়, রমাদান যেন তাদের সংকুচিত হয়ে যায়। রমাদানটা যে একটু বিস্তৃত হতো, আরো ভালো করতে পারতাম। এদেরকে আহলান ও সাহলান। বুঝতে পারে নাই? আপনার কাছে রমাদান যে সংকুচিত হয়ে যায়, এমন কিছু কাজের মধ্যে ব্যস্ত হয়ে যান। কোন কাজে? ভালো কাজে। তাহলে যেহেতু ভালো কাজ করে যেখানে মানুষ ব্যস্ত হয়ে যায়, সময়টা সংকুচিত হয়ে যায়, কিভাবে আপনি দোকানে আড্ডা দিতে পারেন? কিভাবে দিতে পারেন? গোটা দিন আপনি কোরআন পড়লেন না, জিকির আজকার করলেন না, আপনি মাজার গেটে আপনি আড্ডা দিতে ভালো পারছেন? মানে একটা মাস আপনি শুধু একটু নিয়ন্ত্রণ করেন, দেখবেন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রমাজান মাস 1000 মাসের চেয়ে উত্তম। এই মাসকে সফল করার জন্য পূর্ব প্রস্তুতি আপনাকে নেওয়া জরুরি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো যেটা পড়লাম, এই রমাজান মাসের সম্মানে আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আখসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আকাশ থেকে একটা বিশেষ ফেরেশতা টিম আল্লাহর নির্দেশে তিনি বলতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণের কর্মসূচি গ্রহণকারী বান্দারা, তোমরা এগিয়ে এসো কল্যাণের দিকে, আরো বেশি করো। বললাম না, গতবার যদি একটা প্রোগ্রাম নিয়ে করে থাকেন, এবার আরো 10টা করে চিন্তা করেন। এভাবে আকাশ থেকে তাদেরকে আল্লাহ পক্ষ থেকে আহ্বান জানানো হয়। তার মানে কি? তোমরা আরো ভালো কাজ করতে থাকো। কি ভালো কাজ করতে পারি না আমরা? পারবো না ইনশাআল্লাহ। এই জাহানাবাদ মেলাপাড়া মসজিদে ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়। খুব কষ্ট লাগে আপনাদের পড়তে? কবর প্রস্তুত, আপনি প্রস্তুত হয়েছেন? এই কোরআন যদি আপনার বিপক্ষে কিয়ামতের মধ্যে দাঁড়াবে, আপনার পৃথিবীর কোনো বাপের বেটা, কোনো রাজা বাদশাহ, দল সংগঠন, নেতা, হুজুর, ইমাম, 14 গোষ্ঠী, কেউ আপনার বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। কোরআন আপনার বিপক্ষে দাঁড়াবে। আরো দাঁড়াবে কেন জানেন? মেলাপাড়াবাসীকে আল্লাহ আরো ছাড়বে না। মেলাপাড়াবাসীকে আরো ছাড় দেওয়া হবে না, কারণ আপনাদের মসজিদে ঘোষণা হচ্ছে, 1 বছর থেকে ঘোষণা হচ্ছে ফ্রি কোরআন শিক্ষা। কয়জন বসেছেন? হাত তুলেন দেখি।
হাত তোলেন কারা কোরআন বসেছেন ক্লাসে? হাতে কোনো 2-4 জন দেখছি, আর বাকিগুলো কি হাওয়াই লাড্ডু। আমার কিছুই হবে না, বরঞ্চ বিপদে পড়েছেন আপনারাই। আল্লাহর কাছে সাক্ষী হয়ে গেছেন, ইমাম সাহেব সময় দিয়েছেন, জয়নুল সাহেব বারবার বলেছেন, আপনারা বসেন নাই, জবাব কিন্তু ডবল হয়ে যাবে। আল্লাহ আপনাদেরকে বোঝার সুযোগ তৌফিক দান করুন, আমিন। এভাবে ফেরেশতাগণ ডাক দিয়ে বলে, ওই পাপাচারী মানুষটা শোনো, যা করেছো করেছো, থামো। ইয়া বাগিয়াশ শার আকসির, থামো, তুমি থামো, আর পাপ করো না, আর অন্যায় করো না। রমাদান এসে গেছে, অতএব তুমি আজকেই তুমি হোল্ড করে দাও, শুরু করো তুমি ভালো কাজ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই রমাদানের ঘোষণাগুলো আমাদের জীবনকে যেন পরিবর্তন করতে পারে, আল্লাহ কবুল করুন, আমিন। আরেক শ্রেণীর মানুষকে পাবেন রমাদান মাসে, যারা প্রচুর ব্যস্ত হয়ে যায় দুনিয়াবি কাজে, ব্যবসা বাণিজ্য, নৌকা দোকান, হাট বাজারে, এত ব্যস্ত তার সময় থাকে না। একটা আসলেই ব্যস্ত, কখন সে আল্লাহকে টাইম দিবে? সময়কে কাজে লাগান। এমন ব্যস্ত মানুষ হয়ে যায় না, দুনিয়ায় নেই পাগল হয়ে যায় না। এই বরকতের মাসটাকে সেইভাবে বরণ করার চেষ্টা করুন। কেন করবেন না? প্রতি রাতে আল্লাহ তাআলা স্পেশাল ঘোষণা করতে থাকেন, এই অমুক বান্দা জাহান্নাম থেকে মুক্ত, খালাস। সুপ্রিম কোর্টে যাবেন না? আজকে যদি বর্তমান সরকার ঘোষণা দেয় কার বাবা কার চাচা জেলখানায় আছে, সুপ্রিম কোর্টে লাইন ধরো, তোমাদেরকে সবকে বেকসুর খালাস করে দেওয়া হবে। লাইন ধরবেন কি ধরবেন না? হ্যাঁ, হাঁটবেন কি দৌড়াবেন? মানে পথ খুঁজে পাবেন না যদি সরকারের ঘোষণা পাওয়া যায়। ধরেন একটা উদাহরণস্বরূপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের প্রতি রাতে বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য ঘোষণা দেন, আপনি কি ওই ঘোষণার তালিকায় নামটা লেখাতে পারবেন না? চাই না? ও শুয়ে থেকে চিন্তা করলে হবে? আল্লাহকে চাইতে হবে, আল্লাহর লাইনে আসতে হবে। এই জন্য রাসূল বলছেন, ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নারি ওয়া যালিকুল্লা লাইলিন, এই প্রতি রাতে আল্লাহ কিছু শ্রেণীর মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আমরা যেন জাহান্নাম থেকে মুক্ত হতে পারি এমন কোন কাজ করি, আল্লাহ তুমি তৌফিক দান করুন, আমিন। রমাদান মাসে আরো এক শ্রেণীর মানুষকে পাওয়া যায়, প্রতিযোগিতার আয়োজন করি আমরা, কিন্তু ভালো করে শুনেন, বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন কোম্পানি তাদেরকে অফার দিয়ে থাকে। এই অফার পাওয়ার আশায় আমরা কি করি? শয়তানের পক্ষ থেকে কিন্তু এটা একটা ষড়যন্ত্র। এত টাকার যদি গার্মেন্টসের মাল বিক্রি করতে পারো তুমি, টার্গেট দেয় 5 লক্ষ টাকা ধরেন, তখন ওই লোকটা কি করবে? এই 5 লক্ষ টাকা ফিল আপ করার জন্য কি জীবন যুদ্ধ দেওয়ার বেচা কেনা করবে কি করবে না? করবে। তার কিন্তু খাওয়া দাওয়া ইবাদত সব গেল। আমরা একটা সিম্পল ভাবে চিন্তা করে একটা প্রতিযোগিতা আয়োজন করে, আমরা ধর্মীয় লোকেরাই করি অনেক সময়। তখন ওই প্রতিযোগিতায় বা পরীক্ষা করে অংশ নেওয়ার জন্য প্রাইজ কত পাবো? হয়তো 1000 রিয়াল পাবো, অথবা 10,000 টাকা পাবো, অথবা 5,000 টাকা পাবো, 20,000 টাকা পাবো, একটা ক্রেস্ট পাবো, একটা সার্টিফিকেট পাবো, নাকি? এই পরীক্ষাতে বিজয়ী হওয়ার জন্য আমরা সব ধরনের চেষ্টা করি। আমরা স্টুডেন্ট যারা তারা চেষ্টা করি, অনেক সময় ঘুম হারাম করে দিই, নামাজটা অনেক সময় আমরা লেট করে ফেলি, এটা বাস্তবতার কথা বলছি। ওই প্রতিযোগিতাটা বেশি দামি নাকি আল্লাহর নিকট থেকে ইবাদত করার বিনিময়ে জাহান্নাম থেকে আপনি মুক্তি হয়ে গেলেন, মুমিন হয়ে গেলেন, এটা বেশি দামি? তার মানে বোঝাতে চাচ্ছি, ওই প্রতিযোগিতা ছাড়েন আপনি, ওই ব্যবসার টার্গেট ছাড়েন আপনি, এই রমাদানের বরকতের মাসকে আপনি সেভাবে কাজে লাগান, এটাই বলতে বোঝাতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। রমাদান কিন্তু বড় ধৈর্যের মাস। রমাদান মাস কিসের মাস? বড় ধৈর্যের মাস। এই সময় ধৈর্য ধারণ করতে যদি না শিখতে পারেন, আর কোনোদিন আপনি শিখতে পারবেন না। পারিবারিক জীবনেও পারবেন না, সাংসারিক জীবনেও পারবেন না, কোন জীবন আপনি সফল হতে পারবেন না। এই জন্য বলা হয়েছে, রাসূল বলছেন শাহরুস সবরি, এটা হচ্ছে সবরের মাস। ওই যে মানুষটা সকাল থেকে সন্ধ্যের মতো বিড়ি সিগারেট না খেয়ে থাকতে পারলো, রমজান মাসে খেলো না, সবর করেনি সে লোকটা? করেছে কি করে নাই? তার পরের মাসে কেন খাবে? কেন রাতে খাইতে হবে তাকে? যে লোকটা পাপ করেনি, হারাম খায়নি, অন্যায় করেনি, সে লোকটা ট্রেনিং নিল, ট্রেনিং এ যদি বিরত থাকতে পারে, তার বাকি মাসগুলো কেন বিরত থাকতে পারবে না? অবশ্যই পারবে। অতএব রমাদানের প্রশিক্ষণে কাজে লাগান। এই বরকতপূর্ণ মাস, এই মাসের যে দাবি, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে খুব শেষ লগ্নে চলে এসেছি।
যেই কাজগুলো করবেন, নাম্বার 1, আর কয়েকদিন পরে রমাদানের চাঁদ উঠবে, চাঁদ দেখার একটা আনন্দ নিয়ে থাকবেন। কি থাকবেন? অনেক আগ্রহ নিয়ে থাকবেন। চাঁদ দেখার কমিটি যা বলবে তারিখ অনুযায়ী আপনারা সন্ধ্যাবেলা চাঁদ দেখার একটা চেষ্টা করে সুন্নাহ দেখবেন, চাঁদ দেখার চেষ্টা করবেন, চাঁদ দেখার একটা আনন্দ উৎসাহ মুখর থাকবেন। এরপরে চাঁদ দেখার সময় আপনি দোয়া করবেন। কিভাবে দোয়া করবেন? আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই বলে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাহ ভিত্তিক চাঁদ দেখার, চাঁদ শুধু স্বাভাবিক সংবাদ শোনা একরকম, নিজে দেখার আনন্দ অন্যরকম। 2 নম্বর, নিজেদের কৃত অপরাধগুলো যা হয়েছে এর জন্য পুরো তওবা করবেন। কি করবেন? পুরো তওবা করবেন। তওবা করার জন্য 3টা শর্ত আপনাকে পালন করতে হবে। নাম্বার 1, পুরো পাপগুলোর জন্য অনুশোচনা করবেন। নাম্বার 2, আপনি ওই পাপগুলো যা করতেন তা কখনো ফিরে যাবেন না। নাম্বার 3, আপনি সংকল্পবদ্ধ হবেন কখনোই সে পাপে আর ফিরে যাবেন না। হ্যাঁ, এই 3টা শর্ত আপনি পালন করবেন। রমাদান মাসে বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন। রমাদান মাসে ঈমানের আশা এবং নেকি, ঈমান ও নেকির আশা নিয়ে সিয়াম রাখবেন। রাসূল বলেছেন, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পূর্বের তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে যদি এইভাবে সিয়াম পালন করতে পারি। আল্লাহ তাআলা সর্বোপরি রমাদান মাসে একটা অর্জন করতে যেন মিস না করে তাকওয়া। সবকিছু মূল তাকওয়া, রমাদানের আগমনটা তাকওয়া নিয়ে। অতএব আল্লাহ তাআলা আমাদের তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী বারাকাল্লাহু ওয়া বারাকাতুহু ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'আহু ইলাইহি।